বাচ্চা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইবনু সাম্মাক বলে বলো, ও বাচ্চা নামদার, আপনি বলুন তো, এই যে আপনার এখন পানির পিপাসা লেগেছে, এই সময় যদি বলা হয় আপনাকে দুনিয়ার রাজত্ব আপনি বড় দেখবেন না এক গ্লাস পানি পান করে দিলটা ঠান্ডা করবেন, অর্থাৎ আপনাকে যদি বলা হয় এই এক গ্লাস পানি পান করতে আপনাকে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনি রাজত্ব ছেড়ে না দিবেন, বলেন তো আপনি কোন দিকে যাবেন? বাচ্চা হারুন আর রশিদ বলে, এটা তো একটা ছোট বাচ্চাও বুঝে, আমার জীবন যদি না চলে তো এই রাজত্বর দরকারটা কি? আমি যদি পানির পিপাসায় কলজা ফেটে মরেই যায় তো চেয়ার কার জন্য করবো মিয়া? রাজত্ব দিয়ে হলো আমি আগে পানি পান করব, কারণ আমার কলিজা শুকিয়ে গেছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। ইবনু সাম্মাক বলে, এই গোলাম দাও, পানি দাও। পানি নিলেন, বিসমিল্লাহ বলে পানি পান করলেন। এরপরে পানি পান শেষ করার পর বললেন, ও বাচ্চা হারুন আর রশিদ, ও আল্লাহর বান্দা, এই যে পানি আপনি পান করেছেন, করেন নাই? বলে জি করেছে। বলে এই পানিটা আপনার ভিতরে গেল, কিছুক্ষণ পর আপনি যদি সুস্থ সবল মানুষ হন, এরপর আপনার পেশাবের গতিবেগ হবে। পেশাবের গতিবেগ যখন হবে আপনি টেরও পাবেন। কি বলেন? পেশাব লাগলে আমরা বুঝি না যে পেশাব লাগছে কিনা? ঘুমের মধ্যে বাচ্চা বোঝে না দেখেই তো বিছানায় পেশাব করে, বুঝতে পারলে তো আর সে বিছানায় পেশাব করতো না। ইবনু সাম্মাক রহমাতুল্লাহ আলাইহি বলে, বাদশা, এই যে আপনি পানি পান করলেন পেট ভর্তি, কিছুক্ষণ পর আপনার পেশাবের উদ্রেক হবে। পেশাবের চাপ যখন আসবে তখন তো আপনি পেশাবের চাপ অনুভব করবেন, পেশাব করতে চাইবেন। এখন বলেন, পুরাপুরি যখন পেশাবের চাপ এসে যাবে আর আপনি পেশাব করতেও যাবেন, তখন যদি আপনাকে বলা হয় পেশাব আপনার ডেলিভারি করতে দেওয়া হবে, তবে শর্ত হলো রাজত্ব ছাড়তে হবে। রাজত্ব যতক্ষণ পর্যন্ত না ছাড়বেন ততক্ষণ আপনাকে পেশাব করতে দেওয়া হবে না। বলেন তো তখন কি আপনি পেশাব আটকাবেন না রাজত্ব আটকাবেন? বলতেছে পেট ফেটে মরেই যাবো তো আমি, রাজত্বর দরকারটা কি? রাজত্ব দিয়ে হলো আগে পেশাব করে টাঙ্কি খালি করতে হবে, কারণ আমার তো ঝালাপটা উড়ে যাবে তখন। তখন ইবনু সাম্মাক রহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বলে, বাদশা নামদার, আমার দ্বারা দোয়া করার জন্য আপনি রাষ্ট্রীয় দরবারে দেখেছেন, আপনি যে রাজত্বের জন্য পাগল, ওই রাজত্ব এক গ্লাস পানির কাছে পরাজয়, ওই রাজত্ব পানি খাওয়ার পর এই পানি তো বাইর হওয়ার জন্য উপদ্রব। সুতরাং এই রাষ্ট্র নিয়ে যেন আপনার ব্রেন নষ্ট না হয়, বরং স্থায়ী কবরে যেখানে যাবেন ওইখানের চিন্তাও যেন আপনার মাথায় থাকে, এতটুকু দোয়া দিয়ে চলে গেছে। বলে, আমার আর মোনাজাতের দরকার নাই, পরকালের সিরিপুরির ট্যাবলেট দিয়ে গেলাম আপনার। জোরে বলেন ঠিক কিনা? যদি বুঝার মতো জ্ঞান থাকে আপনি এখান থেকে হেদায়েত পেয়ে যাবেন, আর যদি বোঝার মতো জ্ঞান না থাকে তাহলে শামীম ওসমানের মতো মিডিয়ার সামনে 70 রাকাত করে তাহাজ্জুদ পড়েও এ দেশে ভাত হবে না, মক্কায় যায় শেল্টার নেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সমস্যা নাই, ওখানে গেলে ওখানে কিন্তু শয়তান আছে। বলেন, কাবার 7 কিলোর মধ্যে মিনা প্রান্তরে 3টা জায়গায় হাজিরা শয়তানরে ঢেলায় না? তো এইগুলো শয়তান মনে করেন ওই জায়গা মতোই গেছে, হজে এগুলো যে ঢেলাই আসবো ইনশাআল্লাহ। সূরা রুমের আয়াতে কারিমার ছোট্ট একটা অংশ আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ জাল্লা শানু বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ও দুনিয়ার মানুষ, ও বনি আদম, সাতগ্রাম হাটে যদি বলা হয় 5 শতক জায়গা মাত্র 50,000 টাকা হিসাবে দিয়ে দেওয়া হবে, সাতগ্রামের কোন কোটিপতি পাগলাও দৌড়ে গিয়ে টাকা জমা দিবে না, বলবে 50,000 নাই 1 লাখ টাকা শতক দিব, কিন্তু আগে জমির কাগজ দেখাও। যদি বলা হয় মূর্খ মানুষ, আপনি লেখাপড়া জানেন না, নিজের নাম সাইনের পরিবর্তে টিপসই দিয়ে জমি কিনেন, বলে আমি লেখাপড়া জানি না তো কি হয়েছে, দেশের সব কি মূর্খ নাকি? টাকা দিয়ে মোহরি ভাড়া করব, যে জমির কাগজ বুঝে তারে নিয়ে আসবো, তাহলে দাগ নম্বর কত, সাবেক কত, বর্তমান কত, খাজনা খারিজ আছে কিনা, পর্সা কত, খতিয়ান কত, সিএস কত, আরএস কত, কার নামে আছে, কিনা সম্পদ না পৈতৃক সম্পদ, মামলা আছে না নাই, বলেন এগুলি আমরা যাচাই করব না কি করব না? ও 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন আপনি সামান্য জমি, যেটা আপনার নিঃশ্বাস থাকলে আপনার, এখনই নিঃশ্বাস বন্ধ হলে এটা ছেলে মেয়ের। জোরে বলেন ঠিক কিনা? যেটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, ওইটা নেওয়ার জন্য এত যাচাই বাছাই। আর কোরআনের মতো ইমানের মতো দৌলত আমার মতো একটা ফটকা হুজরাই নিয়ে আপনি এখান থেকে শিক্ষা নিতেছেন। আমারে আগে যাচ করা উচিত ছিল না? আমারে যাচাই করা উচিত ছিল না যে লোকটা সঠিক না ভণ্ড? আপনি যাত্রার কাছে চিকিৎসা করেন না, কানের সমস্যা তো কান স্পেশালিস্ট, চোখের সমস্যা চক্ষু স্পেশালিস্ট, দাঁতের সমস্যা দন্ত বিভাগীয় প্রধানকে, নারীর সমস্যা তো কে নার্ভ সম্বন্ধে ভালো বোঝে, কিডনির সমস্যা কিডনি ডায়ালিসিস সেন্টারে যান। কিন্তু কোরআন হাদিসের ব্যাপারে নাদান, পাগল, ছাগল, তাহেরির মতো মাতালেরও ভক্তের অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জাতি কি বুঝাবেন? যে জাতির বাথরুমে বসে বিড়ি না টানলে মাল সাপ্লাই হয় না, ওই জাতির 1 ঘন্টা কোরআনের ওয়াজ শুনে খুব বেশি উপকার হবে বলে মনে হয় না। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য ভাইয়ের আমার, বাপজানের আমার, জিন্দগির হাল পরিবর্তন হওয়া চাই।
এই জন্য আল্লাহ জাল্লা শানু কোরআনে পাকের সূরা রুমের এই ছোট্ট আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিনিস যখন তোমাদের সামনে নিয়ে আসা হয় তখন তোমরা ঠিক ঠিক বুঝো। বাজারে গেলে মাছ নেওয়ার আগে পেট টিপে দেখো যে এটা ঠিক আছে কিনা। অথচ ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলে, কোন মাছ যদি পচা যায় এর পেটের ভুঁড়ি পেট সিদ্ধি করে বের করে দাও, রোদ্রে শুকালে তার নাম শুটকি হয়। শুটকির দাম সাধারণ মাছের চেয়ে কম না বেশি? তাহলে পেট পচা মাছও রোদ্রে শুকাইলে কাজে লাগে, কিন্তু পেট পচা মহিলা কোনো কাজে লাগে না। কিন্তু বর্তমান জামানায় লিপস্টিক মার্কা মহিলার বিয়ে হইতো ঠেকে না। সরে বলেন ঠিক কিনা? পর্দা করলে যত ঝামেলা। সেল ভাই বলতেছিল, হুজুর বিয়ে শাদী করবো, খালি দুনিয়ার অফার আসে কোটিপতিদের। হুজুর অবৈধ পয়সা আছে কার? সরকারি চাকরি আছে কার? টাক পড়ে গেছে, সাদে মাল নাই, দে যুবতী মেয়ে দিয়ে বিয়ে দে, সমস্যা নাই। ওটা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। বিয়ের 3 দিন পর চলে গেছে রিক্সাওয়ালার সাথে, খা। জামাই দেখে দিল টাকটাকু, পরে দেখে চান্দু স্টেডিয়াম। সাদে মাল নাই তো নিচে শাল পাকলা তো উঠেই গেছে। বয়সে যখন উঠে গেছে উপরের চুল, নিচে তো তার ইঞ্জিল দুর্বল হবে। 2 দিন পর মেয়ে ভেঙে গেছে আরেকজনের সাথে। এখন এই যে হুজুরের কাছে তাবিজ দেন, আপনার মাথায় ঝাঁটার বাড়ি দেওয়া দরকার তাবিজের পরিবর্তে। আপনি কি ইসলামের এই নির্দেশ জানেন না যে ইসলাম বিবাহ শাদীর ক্ষেত্রে বয়স একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিবাহের প্রস্তাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। নবীজি চুপ সাইলেন্ট ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি নিজেই বলেছেন, বাবা আলী, আমি যদি আমার কলিজার টুকরা ফাতেমাকে তোমার ঘরে দিয়ে দিই সমস্যা হবে কি? হযরত আলী মুচকি হেসেছেন। নবীজি বলেন, মহারানার ব্যবস্থা করো। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। বুড়ারের সাথে ধরে দেয় একটা 14 বছরের শরীরে। 3 দিন পরে কি করবে? হ্যাঁ, বুড়া বাড়িতে আসলে আগে শোতে, ওর দরকার হাসি ঠাট্টা গল্প করা। বুড়ার ওই সময় ধরে ঘুম। সকালবেলা নিয়ে বিনোদন করবো, ওই গেছে অফিসে। ওরে এক কথা 2 বার করলে খাও খাও শুরু হয়ে যায়, কাটতে বসে কুকুরের মতো। তো স্ত্রী তোমার চেহারা দেখে থাকবে, তোমার পয়সা দেখে কয়দিন থাকবে? এই মহিলার বাপের বাড়িতে ভাত ছিল, কিন্তু এমন কিছু হক বাপে দিতে পারবে না, ভাই দিতে পারবে না, বোনকে। তোমার কাছে সেই হক আছে, সেই হকের জন্য আসছে মিয়া। তুমি এখন মাদক সেবী, তোমার বউ থাকবে কিসের জন্য? এই জন্য ভাইরা আমার, বাপ জানেন আমার, খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই। কোরআন বলে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ব্যাপারটা তোমরা 16 আনা বোঝো, দিনের ব্যাপারটা কেন বুঝাইলেও বুঝো না। কি ব্যাপার? তোমার সমস্যা কোথায়? দিন বুঝো না, দুনিয়া বুঝো। অথচ তোমার দিনের জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছিল। দুনিয়া তো ওই জিনিস, বিশাল বড় এক পুকুরের মধ্যে আপনি নেমেছেন। 2 হাত দিয়ে যদি পানি চিপে ধরেন, কয় কেজি পানি হাতের মুঠের মধ্যে থাকবে? বলেন। 1 কেজি, হাফ কেজি, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম? তার মানে কাম হইতো না। 2 হাত যত বড় বাহাদুর হন, পানির মধ্যে নেমে যদি চেপে ধরেন, 1 কেজি পানি হাতের মধ্যে উঠবে? ইসলাম বলে, না রে গাধা, না। তোর হাতের ফাঁস দিয়ে, এ হাতের ফাঁকা দিয়ে পানি যেমন হাতের ভিতরে খেয়ানত করে চলে যাবে। যেই টাকা চুরি করে, সন্ত্রাসী করে, টেন্ডারবাজি করে, হারাম কামায়ে, দলীয় মনোনয়ন নিয়ে, সাধারণ বাপের আমলে ভাত পাইনি, গলার দড়ি দিয়ে মরছে, ছেলের আমলে ওয়ার্ড সভাপতি হয়ে কোটি কোটি টাকার বিল্ডিং উঠাও, এই টাকা তোমার হাতের ফাঁস দিয়ে বের হয়ে যাবে। হয় তুমি টাকা ছাড়বে, নয়তো মৃত্যুর মাধ্যমে টাকা তোমাকে ছেড়ে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া তো ওই জিনিস যেটা আমার সাথে ধোঁকাবাজি করে। 2 নম্বর, দুনিয়া হলো সেই জিনিস, কোনো মানুষকে যদি দুষ্ট জিন ধরে, দেখবেন ওই মানুষকে হ্যান করেগা, ত্যান করেগা, এই বেঁধে রাখে, ওই ধরে রাখে, এটা ভাঙ্গে। এরপরে শক্তিশালী যদি জিন ছড়ানো ওস্তাদ নিয়ে আসেন, ওস্তাদ দেখার পরে যাবো না, মাতলামো শুরু করে। যখন 2-4টা কান পট্টি দিয়ে দেয়, কয় যাবো যাবো যাবো, এখন একটা গরু দেন। কয় তোরে গরু দেওয়া যাবে না, এমনি যা। কয় না, একটা খাসি দেন। খাসিও দেওয়া যাবে না, যাবি না, আবার যাইতেছি যাইতেছি। একটা মুরগি মান্নত করেন মহাস্থানে, তাহলে যাবো। কয় মুরগিও দেওয়া যাবে তো দূরের কথা, ডিমও দেবো না, তুই যাবি না। এখন মায়ের ঠেলা, এখন বলতেছে হ যাবো। কয় যাবি কেন? এখন দাঁড়া, এহারে তোরে বোতলের মধ্যে উঠাবো। ঠিক দুনিয়ার ওঝা, দুনিয়ার কবিরাজ, দুনিয়ার জিন ছাড়া রুগীকে যেভাবে পিটায়া তার মাথার উপর ভূত নামায়, আল্লাহ বলেন যেই দুনিয়া তোর পিঠের মধ্যে, পেটের মধ্যে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, গাড়ির মধ্যে উঠেছিলি, আজরাইল এসে তোরে বলবে বাইর হ। তুই বাইর হবি না, তোর টুটি আগে ধরবে চিপে, চিপে ধরে ঠিকছে আগে কাপড় ঠাকনানোর মতো কিছুক্ষণ ঠাকনাবে, তোর ময়লাটাকে বের করি, তারপরে দুর্গন্ধ আত্মাটারে আমার রে, তখন বুঝে আসবে বাছা চুরি করা মাল কামানোর কি ঠেলা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বাপ জানেন,
খুব বিনয়ের সাথে অনুরোধ। ইসলাম বলেছে দুনিয়া তোমার সাথে প্রতারণা করবে, সুতরাং দুনিয়ার সাথে তুমি মাতাল হইও না। দুনিয়া তোমাকে ছেড়ে চলে যাবে, এই দুনিয়া তোমার কাছে স্থায়ী থাকতে আসে নাই, সুতরাং সেই দুনিয়ার পিছনে মাতাল হইও না। এই জন্য দুনিয়াকে হাকিকত কি জিনিস, আল্লামা ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাই আগের জামানার রাজা বাদশাদের ইতিহাস আপনার আমার সামনে বর্ণনা করে বুঝাইতে চেষ্টা করতেছে। দুনিয়া বড় মারাত্মক জিনিস, এই দুনিয়ার ধোকায় তোমরা পড়ো না। এই জমিনে এমন কিছু রাজা বাদশা ছিল যারা পৃথিবীতে দিনের বেলা থাকতেন দেশের প্রধানমন্ত্রী, কিন্তু রাত্রি বেলায় যায় নামাজে সাধারণ এক মুসল্লি। জোরে পড়ি সুবহানাল্লাহ। দিনের বেলা দেশের বাদশাহ, রাত্রি বেলায় এক ভিক্ষু গোলাম আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিয়ে সারা রাত কাটিয়ে দিতেন। জোরে বলি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লামা ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহি এমন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বলেছেন বাদশাহ হারুন আর রশিদ, যে যিনি রাজা হওয়ার পর নিজের হাতে টুপি সেলাইয়ের কাজ করতেন। আমাদের মা বোন কুরুশের কাজ করে না, এই জামাতে ফুল উঠায় না, আমাদের দেশের মা বোন কাজ উঠায়া কারুকার্যওয়ালা জামা কাপড় পরে পরপুরুষের সামনে ঘোরে। আর আগের জামানার রাজা বাদশারা এইগুলি কাজ করে নিজের হালাল পয়সা দিয়ে সংসার চালাতেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিতেন না, আল্লাহর জন্য দেশ পরিচালনা করতেন। আর এখন ওয়ার্ডের সভাপতি হওয়ার জন্য টাকা নিয়ে ঘুরতেছে, এই জন্য যে জমি 1 বিঘা বিক্রি করে হলেও যদি পদ পেয়ে যায় 10 বিঘা কিনা, 1-2 ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? তার মানে ওর মতলবই চুরি করা। বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি জামানার এমন শ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তি, যিনি রাতে দিনে 200-এর বেশি রাকাত নফল নামাজ পড়তেন, নিজের হালাল উপার্জন থেকে শত শত দিনার দিরহাম আল্লাহর রাস্তায় দান সাদাকা করতেন। দিনের বেলা রাষ্ট্রীয় কাজ করতেন, রাত্রি বেলায় যায় নামাজে চোখের পানি দিয়ে রাত বিদায় করতেন। এরপরে মাঝে মাঝে বড় বড় ওলামা ইকরামকে দাওয়াত দিতেন দোয়া করার জন্য। আল্লামা ইবনুস সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আছে যে উনি খুব সুন্দর দোয়া করতে পারেন। ওনার দোয়াতে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়, দুনিয়ার খেয়াল ছুটে যায়, আখিরাতের কথা স্মরণ হয়। এই জন্য ইবনুস সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ হারুন আর রশিদ তার গোলামের মাধ্যমে ডাকাতে পাঠিয়ে দিলেন, যাও তো ইবনুস সাম্মাককে আমার রাষ্ট্রীয় দরবারে নিয়ে আসো, সে একটু আমার জন্য প্রাণ ভরে দোয়া করবে। তার দোয়াতে না আমার দিল নরম হয়, চোখে পানি আসে, আল্লাহর প্রেম আমার অন্তরে আসে। জোরে বলি না সুবহানাল্লাহ। আগের রাজা বাদশারা ওলামা ইকরামকে ডাকতো, আর এখন করা চোরেরা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আলেমদেরকে জেলখানায় বন্দি করে। জোরে বলেন ঠিক কিনা? গভীর দুঃখের সাথে লক্ষ্য করেছি শাইখুল হাদিস বড় বড় আলেমের দিনদেরকে জেলখানার থেকে মামলার আসামির হাজিরা দিতে কোর্টে এনেছে, তাদের হাতে ডাঙ্গা বেরি পড়িয়ে। আর এখন পলকের মতো ডাকাত, হাসান মাহমুদের মতো সন্ত্রাসীরা, ইনুর মতো নাস্তিক গাদ্দারেরা দাঁত কেলিয়ে জেলখানা থেকে বের হয়, যেন মনে হচ্ছে ওটা সেকেন্ড শ্বশুর বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? এই পুলিশ বাহিনীর পিঠের চামড়া সময় মতো উঠিয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। এই চোরের গোষ্ঠী হলো শেল্টার দিয়েছে, কারণ ইসলামের দৃষ্টিতে চুরি করা যত বড় অপরাধ, চোরকে রাস্তা খুলে দেওয়া, দরজা খুলে দেওয়া ততটাই অপরাধ। জোরে বলেন ঠিক কিনা? মদ খাওয়া যদি হারাম হয়, মদ বিক্রি করা কি, মদের বোতলজাত করা কি, বাজারজাত করা কি, পরিবহন করা কি, সবই যদি হারাম হয়, এই দুষ্টদেরও পিঠের চামড়া থাকবে না। এই বদমাইশেরা আলেমদেরকে দেখলে এদের পোকা আলগা হয়, চোর টাউট বাটপারদেরকে দাঁত কেলিয়ে নিয়ে আসে, আবার মিডিয়ার সামনে কথা বলার সুযোগ করে দেয়, হেলমেট পিছন দিক নিয়ে বলে বঙ্গবন্ধু শিখিয়ে গিয়েছে এইভাবে বাঁচতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মার আর মুখে লাত্তি হারামি। আর বঙ্গবন্ধু আর মরা বাপ কব্বরের মধ্যে ঢুকে হাড়হাড্ডি খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরে বঙ্গবন্ধুর শিক্ষা আলোচনা করতেছে বদমাইশেরা। এই জন্য ভাইরা আমার, বাপজানেরা আমার, খুব বিনয়ের সাথে অনুরোধ, এই সমস্ত দেশের মধ্যে আপনার আমার সারা জিন্দেগি বার ওয়াজ করতেছি, বৈষম্য বিরোধী দেশ, আলেমদেরকে হাত করা পড়ে জেলখানার থেকে আদালতে নিয়ে আসা হয়েছে, আর হাজার হাজার কোটি টাকার চোরদেরকে দাঁত কেলিয়ে বের করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা বৈষম্য না? এটা বৈষম্য না? একজন আলেমের যতক্ষণ পর্যন্ত দোষ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি, ততক্ষণ তো সেই ব্যক্তি মানুষের কাতারে আছে, আসামের কাতারে ওঠেনি। তার আগে ডান্ডা বেড়ি পরিয়ে তার হালুয়া টাইট করতেছে। আর এই সমস্ত ডাকাতদেরকে জেলখানা থেকে বের করতেছে গোলগুলা চেহারা, গেল এক কাপড়, এখন দেখি দিনে রাতে কাপড় পরিবর্তন করে পায় কোথায়? জেলখানা কি সেকেন্ড শ্বশুর বাড়ি নাকি? তার মানে
এদের নারী, গাড়ি, বাড়ি, মদ সব কিছু এদেরকে পরিবহন করে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এগুলি ভাবনার বিষয়। আগামী রাজনীতি একটার বিষয় নয়, শুধু ভোটের মাঠে আসলাম ভোট দিলাম বিষয়টা এমন নয়, অনেক কিছু ভাবনার বিষয় রয়েছে। যাগ্গে সেই কথা ইবনু সাম্মাক রহমাতুল্লাহ আলাই বাদশা হারুন আর রশিদের দরবারে প্রবেশ করেছে। দেখে বাদশা হারুন আর রশিদ, তার চেহারার মধ্যে ইলমের নূর, আমলের নূর, আল্লাহর কুদরতের নূর প্রকাশ পেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমল যারা করে বলেন তো, নামাজি মানুষ যতই কালো হোক তার চেহারার মধ্যে একটা আকর্ষণ আছে না? আর ঘুষখোর, সুদখোর, তাসখোর, জিনাখোর, বেড়িখোর, গাঞ্জাখোর যতই সুন্দর চেহারাও দেখবেন গুনার একটা ছাপ চেহারার মধ্যে আছে। আকর্ষণ দিলে অন্তরে চেহারার মধ্যে থাকে না। জোরে সরে বলছি আল্লাহু আকবার। এটা ইসলামের নিজাম। বাদশা হারুন আর রশিদ তার চেয়ারে বসা। ইবনু সাম্মাক প্রবেশ করে বলছেন, বাদশাহ আল্লাহর কসম করলে আমার কাফারা দেওয়া লাগবে না, এত সুন্দর চেহারা ইতিপূর্বে আমি খুব কমই দেখেছি। এত সুন্দর শান শৌকত, এত আলিশান আপনার জীবন, আপনি কি চান মৃত্যুর পর আপনার এই চেহারাটা জাহান্নামে জ্বলুক? এটা বলতে দেরি হয়েছে, বাদশা হারুন আর রশিদের চোখ থেকে পানি পড়তে দেরি হয় না। জোরে সরে বলছি আল্লাহু আকবার। কারণ আগের জামানায় রাজা বাদশা তো তাদের দিলে আল্লাহর ভয় ছিল। যখনই কথা বলেছে যে এত সুন্দর চেহারাটা যখন জাহান্নামে জ্বলবে, এটিকে আপনি পছন্দ করবেন? উনি বুঝে গেছে, আহারে আমি যদি এইরকম দুনিয়া রাজত্ব নিয়েই মাতলামো করে থাকি আর এই অবস্থায় মরে যায়, আমার তো জাহান্নাম হবে। বাদশা হারুন আর রশিদ কথোপকথন করছে, এর মধ্যে গোলামকে বললেন, হে গোলাম, আমার বড্ড পানি পিপাসা লেগেছে, তুমি একটু আমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করো। ইবনু সাম্মাক চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। আমার দিকে তাকান, কথা বিরক্ত হচ্ছে, ছেড়ে দেব? ইবনু সাম্মাক দাঁড়িয়ে রয়েছে। যখন গোলাম ঠান্ডা পানি নিয়ে এসেছেন, বাদশার হাতে দিয়েছেন, এখন ইবনু সাম্মাক দাঁড়িয়ে বলে, বাদশা নামদার, বেয়াদবি মাফ করবেন, কিছু যদি মনে না করেন, জাস্ট মিনিট, আমি একটু কথা বলবো কি? বাদশা হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইবনু সাম্মাক বলে ভালো, বলো ও বাদশা নামদার, আপনি বলুন তো, এই যে আপনার এখন পানির পিপাসা লেগেছে, এই সময় যদি বলা হয় আপনাকে দুনিয়ার রাজত্ব আপনি বড় দেখবেন না, এক গ্লাস পানি পান করে দিলটা ঠান্ডা করবেন, অর্থাৎ আপনাকে যদি বলা হয় এই এক গ্লাস পানি পান করতে আপনাকে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনি রাজত্ব ছেড়ে না দিবেন, বলেন তো আপনি কোন দিকে যাবেন? বাদশা হারুন আর রশিদ বলে, এটা তো একটা ছোট বাচ্চাও বুঝে, আমার জীবন যদি না চলে তো রাজত্বর দরকারটা কি? আমি যদি পানির পিপাসায় কলজা ফেটে মরেই যায়, তাই চেয়ার কার জন্য করবো মিয়া? রাজত্ব দিয়ে হলো আমি আগে পানি পান করব, কারণ আমার কলিজা শুকিয়ে গেছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। ইবনু সাম্মাক বলে, এই গোলাম দাও, পানি দাও। পানি নিলেন, বিসমিল্লাহ বলে পানি পান করলেন। এরপরে পানি পান শেষ করার পর বললেন, ও বাদশা হারুন আর রশিদ, ও আল্লাহর বান্দা, এই যে পানি আপনি পান করেছেন, করেন নাই? বলে জি করেছে। বলে এই পানিটা আপনার ভিতরে গেল, কিছুক্ষণ পর আপনি যদি সুস্থ সবল মানুষ হন, এরপর আপনার পেশাবের গতিবেগ হবে। পেশাবের গতিবেগ যখন হবে আপনি টেরও পাবেন। কি বলেন? পেশাব লাগলে আমরা বুঝি না যে পেশাব লাগছে কিনা? ঘুমের মধ্যে বাচ্চা বোঝে না দেখেই তো বিছানায় পেশাব করে, বুঝতে পারলে তো আর সে বিছানায় পেশাব করতো না। ইবনু সাম্মাক রহমাতুল্লাহ আলাইহি বলে, বাদশা এই যে আপনি পানি পান করলেন পেট ভর্তি, কিছুক্ষণ পর আপনার পেশাবের উদ্রেক হবে। পেশাবের চাপ যখন আসবে তখন তো আপনি পেশাবের চাপ অনুভব করবেন, পেশাব করতে চাইবেন। এখন বলেন পুরাপুরি যখন পেশাবের চাপ এসে যাবে আর আপনি পেশাব করতেও যাবেন, তখন যদি আপনাকে বলা হয় পেশাব আপনার ডেলিভারি করতে দেওয়া হবে, তবে শর্ত হলো রাজত্ব ছাড়তে হবে। রাজত্ব যতক্ষণ পর্যন্ত না ছাড়বেন ততক্ষণ আপনাকে পেশাব করতে দেওয়া হবে না। বলেন তো তখন কি আপনি পেশাব আটকাবেন না রাজত্ব আটকাবেন? বলতেছে পেট ফেটে মরেই যাবো তো আমি, রাজত্বর দরকারটা কি? রাজত্ব দিয়ে হলো আগে পেশাব করে টাঙ্কি খালি করতে হবে, কারণ আমার তো ঝালাপটা উড়ে যাবে তখন। তখন ইবনু সাম্মাক রহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বলে, বাদশা নামদার, আমার দ্বারা দোয়া করার জন্য আপনি রাষ্ট্রীয় দরবারে দেখেছেন, আপনি যে রাজত্বের জন্য পাগল, ওই রাজত্ব এক গ্লাস পানির কাছে পরাজয়, ওই রাজত্ব পানি খাওয়ার পর এই পানি তো বাইর হওয়ার জন্য উপদ্রব। সুতরাং এই রাষ্ট্র নিয়ে যেন আপনার ব্রেন নষ্ট না হয়, বরং স্থায়ী কবরে যেখানে যাবেন ওইখানের চিন্তাও যেন আপনার মাথায় থাকে, এতটুকু দোয়া দিয়ে চলে গেছে। বলে আমার আর মোনাজাতের দরকার নাই, পরকালের সিরিপুরির ট্যাবলেট দিয়ে গেলাম আপনার। জোরে বলেন ঠিক কিনা? যদি বুঝার মতো জ্ঞান থাকে আপনি এখান থেকে হেদায়েত পেয়ে যাবেন, আর যদি বোঝার মতো জ্ঞান না থাকে তাহলে শামীম ওসমানের মতো মিডিয়ার সামনে 70 রাকাত করে তাহাজ্জুদ পড়েও এ দেশে ভাত হবে না, মক্কায় যায় শেল্টার নেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সমস্যা নাই, ওখানে গেলে ওখানে কিন্তু শয়তান আছে। বলেন কাবার 7 কিলোর মধ্যে মিনা প্রান্তরে 3টা জায়গায় হাজিরা, শয়তানরে ঢেলায় না?
তো এইগুলো শয়তান মনে করেন ওই জাকা মতোই গেছে হজে এগুলো যে ঢেলাই আসবো ইনশাল্লাহ।